দীর্ঘদিন বেড়ানো থেকে আসার পরে রান্নাবান্না করার ইচ্ছে কার কার হয় বলেন তো? আমার তো একদমই রান্না করার কোনো ইচ্ছেই থাকে না। আর যখন রান্না করতে ইচ্ছে করে না তখন এরকম শর্টকাট একটা রান্না দিয়ে বাচ্চাদেরকে বুঝ দিয়ে দেই খুব সহজে। রান্নাটা সহজ হলেও খেতে কিন্তু অনেক মজা। খুব কমন একটা রান্না, কম বেশি সবাই করে থাকেন হয়তো। তবে এভাবে শীতের সবজি দিয়ে রান্নাটা করলে যেমন খেতে অনেক বেশি মজাদার হয়, তেমনি পুষ্টিকরও হয়। রান্নার জন্য শুরুতে আমি কিছু সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে রেখে দিয়েছি। ঘরে যা থাকে সবজি তাই দিয়ে রান্না করতে পারবেন। শীতের সবজি যেহেতু অ্যাভেলেবেল এখন, তাই রান্না করাটা খুব ইজি হয়। তা আমার বাসায় যা ছিল, যেহেতু অনেক দিন বেড়ানো থেকে এসেছি রাত্রেই, আর আজকে দুপুরে রান্না এটা ছিল। তো প্রথমে আমি অল্প তেলে 2টা ডিম ঝুরা ভাজি করে নিয়েছি অল্প লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে। গতকাল যখন ভাত রান্না করেছিলাম, তো কেউ খায়নি, জার্নি করে আসার কারণে ভাতগুলো সব রয়ে গিয়েছে। সেগুলো আজকে দুপুরে আবার এমনি এমনি রান্না করে দিতেও ভালো লাগছিল না, সাথে আবার তেমন কিছু ছিলও না ফ্রিজে রান্না করব বলে। যেই কয়টা সবজি আমি এখানে অ্যাড করেছি সেগুলোই ছিল, তো ভাবলাম যে এই ভাত দিয়ে ডিম দিয়ে এটা ভাত ভাজি করে দেই। ফ্রাইড রাইসও বলতে পারেন, গরিবের ফ্রাইড রাইস, মানে ভাতের চাল দিয়ে যে ভাত রান্না করি সেটা দিয়ে ফ্রাইড রাইস। চাইলে এভাবে করে ফ্রাইড রাইসটাও রান্না করা যায়, খুবই মজা হয়, রান্নার ধরন তো একই। তো আমি প্রথমে ডিমটা ঝুরাভাজি করে নিয়ে তারপরে সবগুলো সবজি একসাথে তেলে ভেজে নিয়েছি। সেখানে ছিল গাজর, ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ। প্রথমে রসুন কুচিটা ভেজে নিয়েছি ডিম ঝুরা করার পরে। তারপর সব একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে রান্না করে নিয়েছি। মানে একদম ভাজা ভাজা করে ফেলেছি সবজিটা। আর এই ভাজা ভাজা করতে করতে কিন্তু সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। যখন শক্ত সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। বাঁধাকপিটা অল্প আগে দিয়েছি, কারণ বাঁধাকপি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। যেহেতু কোনো রকম পানি এটাতে ব্যবহার হবে না, সবজিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে কাঁচা ব্যবহার করছি, তাই একটু ঢাকনা দিয়ে দিয়ে অল্প সময় নিয়ে সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি যখন সিদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়েছি শুধু স্বাদ মতো লবণ, অল্প একটু জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া ঝালের জন্য। আপনারা চাইলে জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে লবণ আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ছোটো বাচ্চাকে খাওয়াতে চান, গোলমরিচ অ্যাভয়েড করে শুধু কাঁচামরিচটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই অল্প মশলা দিয়ে এই রান্নাটা করছি, কিন্তু মশলা কম হলে কি হবে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। যারা বাবা ভাত ভাজা করে খান তারা কিন্তু জানেন এটা অনেক মজার একটা খাবার। যদিও খুব সহজ একটা রান্না, কিন্তু অনেক মজার। যখন সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি আমার আগের দিনে রান্না করা ভাতগুলো দিয়ে দিয়েছি। ভাতগুলো একদম ঝরঝরে ছিল, তাই রান্নাটা করতে পেরেছি আর কি। তো ভাত দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করছি যতক্ষণ পর্যন্ত ভাপটা একদম ভালো করে ভাপ চলে আসে ভাতে। তো সব কিছু নেড়েচেড়ে ভালো করে রান্না করে উপর থেকে অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি, এতে করে কালারফুল লাগছে না কত সুন্দর, গাজর দেওয়াতে তো আরও বেশি সুন্দর লাগছে। যদি এখানে আরও কিছু সবজি, বিন বা বরবটি অ্যাড করতাম, দেখতে আরও ভালো লাগতো। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা এমনি এমনি খেতেও মজা। আপনি চাইলে মাংসের গ্রেভি দিয়েও খেতে পারেন, অনেক মজা লেগেছে খেতে। মানে শর্টকাটে সেরে ফেলেছি, যেহেতু অনেক দিন বেড়ানো থেকে এসেছি, রান্না করতে ইচ্ছে করছিল না, তাই আমার এই রান্নাটা যেমন করতেও সহজ হয়েছে, বাচ্চারা খেয়েছেও মজা করে।